আসসালামু আলাইকুম। বর্তমান যুগ যেভাবে চলতেছে, আপনার পাওয়ার বা ক্ষমতা না থাকলে আপনার কোনো মূল্য নাই। আপনি যত শিক্ষিত বা টাকা পয়সা যতই থাকুক, কিন্তু আপনার পাওয়ার থাকতে হবে। আমি কোন জিনিসটা বলতে চাচ্ছি সেটা আপনারা সবাই বুঝতে পারতেছেন। কারণ আমাদের দেশ প্রায় 55 বছর হলো স্বাধীনতা অর্জন করছে, কিন্তু আমাদের দেশ কোনো পারমাণবিক শক্তি অর্জন করতে পারে নাই। আর আপনি আমাদের পার্শ্ববর্তী দেশের দিকে তাকালে দেখেন যে ভারত, পাকিস্তান, এমনকি মিয়ানমারও তারা অনেকটা শক্তিশালী, কিন্তু আমাদের দেশ কই আছে? যে কোনো সময় হয়তো আমরা যে কোনো বিপদে পড়তে পারি। কারণ বর্তমান যুগে আপনার যদি পাওয়ার থাকে বা শক্তি থাকে, আপনি না খেয়ে থাকেন, তারপরও আপনাকে অন্য কেউ সেলুট করবে। তাই আমাদের দেশের যে সরকার বা যে কোনো সরকার আসুক, দেশকে নিয়ে ভাবুক, দেশকে নিয়ে কাজ করুক। কারণ আমাদের শক্তি দরকার, মিশনারি দরকার। না হলে ভবিষ্যতে আমরা অনেকটা বিপদে পড়ে যাব। আর আমাদের দেশের কিছু লোক আসছে যারা মহৎ নেতা, আমাদের দেশের জন্য কাজ করছে। আমরা কিন্তু সবাই তাদের ইতিহাস জানি, কিন্তু কিছু কিছু লোক বা তাদের ছেলে সন্তানরা এরকম করছে যে তার নাম এখন মানুষ অনেকটা শুনলে বিরক্ত হয়। কারণ যারা ভালো কাজ করছে, কারণ সবাই আমরা অবগত যে আমাদের দেশের জন্য কে কী করছে, কারণ এই সমস্ত বিষয় নিয়ে তো আর গুণকীর্তন করার কোনো দরকার নেই। আর বর্তমান যে যুগ যেভাবে এগিয়ে চলে, আমরা সেভাবে আগাতে হবে। কারণ কে কী করছে ওইগুলা দিয়ে চলবে না, আমাদের শক্তি দরকার, পাওয়ার দরকার। কারণ বর্তমান যুগে টিকে থাকতে হলে আপনার শক্তি দরকার। আপনি দরকার একবেলা না খেয়ে থাকেন, কিন্তু আপনার পাওয়ার দরকার, মিশনারি দরকার। আর যারা বাংলাদেশে যারা দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করছেন, তারা হয়তো এখন বুঝতে পারবেন যে বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ইলন মাস্ক, যে আমেরিকায় বর্তমানে অবস্থিত এবং তিনি বিভিন্ন সংগঠন, ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত। তার সাথে কিছুদিন যাবৎ ডোনাল্ড ট্রাম্পের একটা ঝামেলা চলতেছে। গতকালকে ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ককে একটা হুমকি দিয়ে বসে, যদি ট্রাম্পের কথা না শোনে বা তার সাথে যে দ্বন্দ্ব আছে সেইগুলো যদি মীমাংসা না করে, তাহলে তাকে আমেরিকা থেকে বের করে দেবে, তাকে ব্যবসা বাণিজ্য করতে দেবে না। আপনি দেখেন যে মার্কসের মতো একটা লোক, তাকে এই ধরনের হুমকি শুনতে হয়, বা এক দেশ থেকে আর এক দেশে যায় ব্যবসা বাণিজ্য করার পরও তার কোনো স্বাধীনতা নাই বা ওই রকম যে শক্তি নাই। তাই আমাদের দেশের যারা আছেন তাদেরকে বলবো যে ভাই, দেশে কাজ করুন, ভালো পথে চলেন। কারণ বিদেশের বাড়িতে দিন শেষে যে আপনারা কতটা অসুখী, হয়তো সময় হলে বুঝতে পারবেন। তাই দেশের ভিতরে কাজ করুন, ভালোভাবে চলুন। আর যারা নেতা আছে, নেতাদের চামচামি না করে সঠিকভাবে কাজ করেন, তাহলে মূল্যায়ন পাবেন। দেশকে ভালোবাসেন। কারণ বর্তমান যেইভাবে চলতেছে বা আগামীতে দেশ যেভাবে চলবে, তখন আপনাদের পাওয়ার বা ক্ষমতা বা পারমাণবিক শক্তির দরকার। আমাদের দেশে উচিত যে পারমাণবিক শক্তির জন্য বা অন্য দেশ, রাশিয়া বা অন্যান্য দেশ আছে, তাদের সহযোগিতায় আমাদের দেশে এগুলার কিছু মেশিনারি তৈরি করা উচিত। না হলে ভবিষ্যতে যে আমাদের প্রতিবেশী আছে, যে পাকিস্তান, ভারত, তারা যে কোনো সময় আমাদের ক্ষতি করতে পারে। এটা মাথায় রেখে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কাজ করতে হবে। প্রত্যেকটা সরকার উচিত যে এমন কিছু কাজ করা উচিত, যে দেশকে ভালোবাসা উচিত। আর যারা আমাদের দেশের মহান নেতা আছে, তাদের ব্যাপারে এত গান গাওয়ার দরকার নাই। কারণ আমরা সবাই জানি যে তারা আমাদের জন্য কী করছে। আমরা সবাই তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আর তাদের ব্যাপার অতিরিক্ত কথা বলার জন্য মানুষ এখন বিরক্ত বোধ করে, বা অনেকেই হয়তো ভাবে যে না, বেশি হয়ে যায়। তাই সবাইকে বলবো যে দেশকে ভালোবাসুন, দেশের জন্য কাজ করুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।